এসব চ্যাংড়া ছেলি বলি হালি করে মসজিদে দায়িত্ব হই নিজের মাথা নিজে হাতে হইতি না। হ্যাঁ, এই সামনে যাওয়া যাবে না, এটা খুব বিপজ্জনক। চাচা, তোমার তো না খুঁজে তুমি কিন ফুলাই রয়ে যাও। না, আমি পোলাইছিলাম না খোকা, আমি ইট দেখছিলাম কুইন ভাটার ইট, আমি তো ঘরটার করবো তো তাই। তো খুব ভালো ইট, মনে মনে আমি আর তোমাকে দুজনে খুঁজ দিলাম খোকা। কেন চাচা আমাকে খুঁজ দিলে কেন তুমি? কেন খুঁজ দিলাম খোকা কদিন? দেখেছিস চাচা কিরাম রসিক মানুষ। তাই তো দেখতি। চাচা, ওই কালকে জুম্মার নামাজের পর সবগুলি তো এক জায়গায় বসবার কথা, তা তোমার তো দেখলাম না। তুমি কনে গেলে চাচা? আমার শরীরটা কালকে একটু দুর্বলতা লেগে দিল ওদের সব, তাই খোকা বুঝলি আমাদের যাইতে পারিনি খোকা। চাচা, তুমি দেখলাম সকালে কোদাল কান্দে কিনতে কনে দিলে তাও? খোকা ওই জমির ওই আইল দোকান কাটিয়ে গেলাম খোকা। তুমি জমির আইল কাটতে দেখতে চাও আর নামাজ পড়তে যেতে গেলে যত সমস্যা। না খোকা, তেমন কোনো সমস্যা না। কেজনি মসজিদে যাইনি এটা কি বুঝে ফেলছি নাই নাকি? না রে খোকা, ও কোনো সমস্যা না খোকা, আমি এমনি যাইতে পারিনি খোকা, আমি আজকে তো যাওয়া নেওয়া। চাচা, আজকের বলো 20 রোজা বুঝাও, আর এই 25 রোজায় বলো তোমার ইফতারি। তুমি সেই বালি পরিস্থিতি নিও। দেখিস, হ্যাঁ, আমি যেটা ভাবিলাম মনে সেটা হয়ে গেল, আমার এত বড় ক্ষতি করলু কিটা। হ্যাঁ, এই খোকা, এই আমার ইফতারিতে নামটা লিখে লুকিটা দেখ। হ্যাঁ চাচা, কেন তোমার ওই ভাইপো আলমামুন ওই তো আমাকে ঠিকই সবাই সামনে জোর করলি কেটে তোমার নামটা। তাহলে কদিন খোকা সামান্য একটা ভুলির জন্য ও আমার আজগিরি এত বড় ক্ষতিটা করে দিল খোকা। ও তা তোমার কি ভুলি জানি, কি ক্ষতি করলো বলা দিন একটু শুনি। খোকা, আমি যে কাল সকালবেলা মাঠে গেলাম কোদাইল টানে, আমার ওই ভাইপো মাউনের জমি আর আমার জমি মনে করো পাশাপাশি। এখন মনে করো আমি ওই আইল কাটার সময় মনে করে এক কোপ মারিছি, মারলি মনে করো আমার পাটা স্লিপ করে আমার ভাইপোর অতি হালকা 19-20 মনে করে এক কোপ আমার দিকে চলে গেছে। এখন মনে করো সে আইলটা ফুলছি রাতের ব্রিজ পানা মনে করো সিটা হয়ে গেছে। যাওয়ার পরে আমার ভাইপো কইতেছে আমি রোজা থাকি, তোমার সাথে বেশি কথা কাটাকাটি করবো না চাচা, তা তোমার এই প্রতিশোধ চাচা আমি একদিন না একদিন নেবো চাচা। তাই খোকা আমার ও এই সর্বনাশটা করলু খোকা। চাচা, তাহলে তো তোমার বিশাল বড় ক্ষতি করতেস। তুমি কি এটা জানো, একজন রোজাদার ব্যক্তির যে সোয়াব আর একজন ব্যক্তি যদি তার ইফতারি করায় তাহলে সে একই সোয়াব পাবে। একটা একটু ছেলেগুলি বড় হাতি ঝালা হয়েছে, আমি মনে ও হাতি জানি নে। হ্যাঁ, আমি প্রত্যেক বছর বছর 100 থেকে 150 লোকের খোকা আমি ইত্যাদি করাই। চাচা, তুমি যে 1-150 লোকের ইফতারি করাও তা নাই আমি বুঝলাম, তাই মসজিদে চাটে ইফতারি চাটে আমি তো তোমার কোনোদিন নাম দেখলাম না, তা তুমি ইফতারিটা দাও মনে। এই তো খোকা তোরা বুদ্ধিজীবীর মতন কথা কইছিস। হ্যাঁ, এদিকে আয়, তুই আমার এদিকে আয়, ফিরে আয়। বলো চাচা। তোমার ওই যে চাষি, হ্যাঁ ও 30টা রোজা থাকে, হ্যাঁ আর আমার ওই যে বৌমা, ও 30টা রোজা থাকে। তাহলে 30 কত হয়? আমার বড় ছেলে 30টা রোজা থাকে, তাহলে কটা হইল? 90। 90। আমার ওই যে ছোট বৌমা, ও 30টা থাকে, তাই কটা হইল? 120। 120। আর আমার ধরো 30, তাহলে কত হইল? 150। আমি তো 150 লোকের খোকা ইত্যাদি করে। হ্যাঁ চাচা কয় কি? চাচা, ওটা তো তোমার ফ্যামিলি, ওনে তুমি ইফতারির মধ্যে টানাটানি করবা কেন? মসজিদই দুবা না তুমি? এসব চ্যাংড়া ছেলি ফিলিয়ে যে ইত্যাদি আদায় না করি শুনবি না তো দেখতে। হ্যাঁ, আমি যে ব্যাংকে আগের দিন টাকাটা রেখে আসলাম, ওই টাকা ভাই কি মিস্ত্রি দোয়ালো? হ্যাঁ, ওরা যদি ডালে ডালে চলে আমি পাতাই পাতাই চলালো। খোকা, তোমরা যখন শুনতে চাও না, তাহলে ওই 35 রোজাই ফাইনাল করে দিলাম, যাও লিখে রেখান। আর ওই ছেলিগুলি সব বলি দিও যে মাতব্বার সাহেব বলে এবার বলে বিরিয়ানি দেবে। দেখেছি ভাই, এ চাচা ইফতারি দেবে না, তাই এই 35,000 কথা বলিলাম না চাচা ইফতারি দেবে না। পাগল নাই তুই, ইফতারি যে করি হোক আমরা আজকে খাবো, বুঝতে পারছিস? হুম, আদায় করি নেবো আমরা যে করি হোক। দেখ তাহলে কি হ্যাঁ, করবি। দেখ চাচা, আমাকে মসজিদে তো 100 লোক হয়, আর ওই পূব পাড়া পশ্চিম পাড়া মিলি 500 লোক, আর এর মধ্যে 400 লোক যাবো কমিটি। এই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই 400 লোক সবাই মনে করে এবার সুন্নত রোজা রাখবো। তাহলে ওই তুমি যেহেতু 35 রোজায় দুবা, তাহলে 5 রোজার দিন তোমার ওই ইফতারের দায়িত্ব ধর পড়তি। তাহলে তুমি সেই পালে আয়োজন করেন, আমরা তাহলে 5 রোজার দিন তোমার বাড়ি ইফতারি করবাম। আরে সর্বনাশ রে, ইত্যাদি দেবো না বুঝি 35 নিয়ে গেলাম। এ তো ঘুরে ফিরে দেখতেছি আমার দিকে এসছি। হ্যাঁ,
খোকা, আমার তো মনে ছিল না রে খোকা, ওই ঈদের সময় ওই ভালো মন্দ খেয়ে খোকা 35 রোজে আমার শরীরটা খারাপ হইতে পারে খোকা, বুঝতে পেরেছাও? তুমি ওই ডেটটা ক্যান্সেল করি ওই 45 রোজায় খোকা ফাইনাল করে দিয়া, বুঝতে পেরেছাও? আমি এক কথার মানুষ খোকা, এবার আর ভুল হবে না। বললাম না এই চাচা ইফতারি দেবে না, তো ইরানে এত মিসাইল মেরতি, তাই চাচার মাথায় একটা মারতে পেরতি না। ইরান যতই আমার মাথায় মিসাইল মারুক, ইত্তারে এবার আমি আর দিচ্ছি না।